যে মাথার উপরে উঠে গেছে বুঝছেন, আমি উঠতে অনেকটা দেরি হয়েছে। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি সকালটা। সকালটা ভালোই, খুব সুন্দর সকাল, আলো ঝলমলে সকাল। আর এই যে দেখেন এই দুজনে তখন আমার বারান্দা ছিল বুঝছেন। এরা আসে দেয়, এরা এসে এসে গান শোনায় আর জাগন দেয় বুঝছেন। এই যে এখন আসছে একটু বিস্কুট দেওয়া লাগে, মামনি একটু বিস্কুট দাও তো বাবা। এখন আর গাছে ফুল ফুটে না বুঝছেন, এতই শীত পড়ছে গাছের ফুল ফুটে একবার বন্ধ হয়ে গেছে। এই তো দাদু ভাই আর মা আসছে গোপালটা গুড মর্নিং বলার লাগে। এই তো আমার সোনার গোপাল, মামনি একটু জায়গা। এই তো আমার সোনা গোপাল বয়ে গেছে। জয় গোপালের জয়, জয় গোবিন্দের জয়। গাছে ফুলের কলিগুলো হয়ে আছে বুঝছেন, তারপরও ফুল আর ফুটে না। তো চলুন বাইরটা দেখি। দেখছেন গাড়ির আওয়াজটা কত বেশি। এগোদিন যে বাপের বাড়িতে ছিলাম মনে হয় যেন একটা ভুতুরে বাড়ি বুঝছেন। কিচ্ছুর আওয়াজ নাই, কিচ্ছু নাই, বাড়িতে কোনো মানুষজন নাই, কি যে অবস্থা, মনে হয় যেন একটা ভুতুরে বাড়ির মতো লাগে। স্নান করে চলে আসছি বন্ধুরা, আজকে আমার ছেলের জন্মদিন, সবাই আশীর্বাদ করবেন। তো সেটাই বলবো যে আমার ছেলের জন্মদিন আজকে, সেজন্যে একটু পায়েস ভগবানকে একটু অর্পণ করবো, পায়েসটা বসাইছি, তো সেটাই দেখাচ্ছি বন্ধুরা। তো পায়েসের চাল টাল সব ধোয়া হয়ে গেছে, দুধও বসাই দিচ্ছি, দুধ আজকে গরুর দুধ দিয়ে করতেছি আর কি। তো গরুর দুধ দিয়ে করতেছি, আর পায়েসটা কেমন বানায় সেটা একবার দেখুন। আজকে না প্রথম রান্নাটাই পায়েস হচ্ছে, কারণ হলো ভগবানকে অর্পণ করবো, একটু সকাল সকাল তো দিতে হবে, সেটাই আর কি। তো দুধটা তো বসাই দিলাম, দুধের ভিতরে কি দেবো, দুধের ভিতরে দেবো এলাচি, দুই তিনটে এলাচি দিয়ে দিলাম। তারপরে একটা তেজপাতা দিলাম। আপনারা তেজপাতা দেননি বন্ধুরা, আমি কিন্তু তেজপাতা দিই, তবে দারচিনি দিব না। অনেকে তো দেখি যে দারচিনি দি করেন, আমি কিন্তু পায়েসে কোনো সময় দারচিনি দিই না। কারণ হচ্ছে কি, এটা আমার শাশুড়ির সময় থেকে আমি দেখতেছি পায়েসে আমার শাশুড়ি কখনো ওই যে দারচিনিটা দিত না বুঝছেন। দারচিনিটা না অতটা গন্ধটা ভালো আসে না পায়েসে, অত সেমেট টেমেট দিলে অতটা ইয়ে লাগে না, কিন্তু ওই পায়েসের দিকটা অতটা ভালো লাগে না। পায়েসটা হইতে থাকুক ততক্ষণে ওই মামনি পূজার কাজ করতেছি, তো পূজাটা গোপালের একটু চন্দনের ফোঁটা দিব, ছেলের জন্মদিন উপলক্ষে গোপালের একটু চন্দনের ফোঁটা দিব না, তা তো অবশ্যই দেওয়া উচিত না। তো চন্দনের ফোঁটা দিব, তারপরে পায়েসটা এর ফাঁকে পায়েসটা হয়ে যাবে বুঝছেন। তো তাও আপনাদেরকে দেখাবো আমি। তাই যে পায়েসের চাউলটা হয়েছে কালো জিরা চাল, এই বাজারে পাইছি ঘরোয়া কালো জিরা চালের পায়েস না, খুব খুব ভালো আর কি। তো সেটাই পাইছি। দুধ পলক চলে আসছে, এবার চালের সাথে ওই যে কাজু দিতেছে বুঝছেন। তো কাজুটা একটু ভেঙে দিলে ভালো হইতো, আমি ঠাকুরের জন্য রান্না করতেছি, তো যে কোনো কিছু দিতে আর ভাঙা যাচ্ছে না, তো এই জন্য হাত দিয়ে একটু করতে দিতেছি। চালটা দিয়ে দিলাম, চালটা দিয়ে নেড়ে ছেড়ে রান্নার সাথে, আর গরুর দুধের সাথে একটু কিন্তু দুধ পাউডার দিচ্ছি বুঝছেন। গরুর দুধ একই গরুর দুধ দিয়ে পায়েসটা তো ভালো হয় না, একটু দুধ পাউডার দিলে একটু ঘনটা ভালো হয়, আর ইয়াও দেখতেও ভালো লাগে আর কি। আর একটু খেজুর দিব, কিশমিশ দিব না, কিশমিশ পায়েসে দিলে না আমার ঘরে কেউ পছন্দ করে না বুঝছেন। একটু ওই দুধ পাউডারটা দিব, এই দুধ পাউডার বলতেছি, আর খেজুর দিব। আর একটু চালটা সিদ্ধ তোমাদের পায়েসটা হয়ে আসছে, এবার চিনিটা দিব। চিনিটা হচ্ছে যার যার স্বাদ অনুযায়ী আর কি। আমি যদি বলি যে আমি 3 চামচ দিব, আপনারও 3 চামচ দিতে হবে, কোনো কিন্তু কথা নেই বুঝছেন। ওই যে আমি 2.5 চামচের মতো দিলাম আর কি, সেটা আপনার উপরে নির্ভর করে। আর আমরা পায়েসে কোনো সময় নুন দিই না, আজকেও দিব না, গোবিন্দের পূজা দিব, তো পায়েসে নুন আমি কোনো সময় দিই না, সেটাই আর কি। এটা বন্ধুরা, এবার খেজুরটা দিয়ে দিব। খেজুরটা দিলে হয় কি, দেখতেও সুন্দর লাগে, ভগবানকে যখন অর্পণ করি না কত সুন্দর যে দেখা যায়, ওই জন্য খেজুর দেওয়া আর কি।
তারপরে একটু হয়ে গেছে, আমি নামাইবার পরে দেখাচ্ছি। পায়েস যখন হয়ে গেছে তখন তো একটু সাজাই, তারপরে যে ভগবানকে অর্পণ করতে হয় আর কি। হয় না আমার ইচ্ছে করতেছে আর কি। তো আজকের গোলাপ আনবার মতো সময় নেই। আপনারা তো জানেন যে আমার মার অবস্থাটা কি। তো মা তো রয়েছে, আজকে ছেলের জন্মদিন, সেই হিসেবে একটু সামান্য আয়োজন আমার। আমি প্রতি বছর একটু ক্ষীর করে দিই, এবছর তো ক্ষীর করার আর সময় পাই নাই, তাই আর কি। তো এই যে বাটিটা বসাইলাম গাঁদা ফুলের পাপড়ির ভিতরে, তারপরে এবার আমি পায়েসটা দেব। এই যে বাটিটা সাজালাম, এই তো বন্ধুরা পায়েসটা সাজিয়ে ভগবানের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। আরতি হয়ে গেছে, মামনি আরতি করতেছে, আমি যাচ্ছি। তুই চলুন যে ভগবানের কাছে যাই। বাদ বাকি পায়েসটা আমি এখানে ঢেলে নিলাম। কত সুন্দর একটা পায়েস হয়েছে না বন্ধুরা। বন্ধুরা মামনি পূজা দেওয়া শেষ করছে, আর পূজার প্রসাদটা এখানে আছে। ছবি উঠেলে বা আমার ভিডিওটা চালু করবো। আগে এটা বন্ধ করো। শুভ জন্মদিন বাবা। নিজের পোলা রাখ। বাবারা খাওয়াই দাও, বলো হ্যাপি বার্থডে।